তো এর গোড়াটা জানতে হয়, তাই না? আইনের ক্ষেত্রেও ঠিক তাই। তো চলুন আগে আমরা সেই মূল আইনি কাঠামোটা দেখে নিই, যেটা এই পুরো প্রক্রিয়াটাকে চালায়। ভাবুন তো, একটা অপরাধ ঘটল। এখন এরপর কি হবে? ঠিক এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই কিন্তু তৈরি হয়েছে ফৌজদারি কার্যবিধি। এটা বলতে পারেন একটা ম্যাপের মতো, যা অপরাধ ঘটার পর থেকে ন্যায় বিচার পাওয়া পর্যন্ত পুরো রাস্তাটা দেখিয়ে দেয়। আর এই পুরো সিস্টেমটার মূল ভিত্তিটা কি জানেন? সেটা হলো ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি। এটাকে শুধু একটা আইন ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা কমপ্লিট গাইডবুক, যেটা বলে দেয় যে একটা ক্রিমিনাল কেস কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবে। তো একেবারে শুরুতেই রাস্তাটা দুভাগ হয়ে যায়। একটা মামলা কোন পথে যাবে সেটা নির্ভর করে কেসটা শুরু হলো কিভাবে। মানে পুলিশ কি শুরু করলো, নাকি কোনো সাধারণ মানুষ সরাসরি অভিযোগ নিয়ে এলেন। এই দুটো কিন্তু একদম আলাদা পথ।